মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয় না। আজকে প্রমাণ হয়ে যাবে সুন্নি মাহফিলে বেশি বেশি কোরআনের আলোচনা হয়। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাই বর্তমান জামানায় কোরআন ও তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে একটি আয়াতের অনুবাদও করা হয় না, নাম হয় তাফসিরুল কোরআন মাহফিল। ঠিক কিনা বলুন? আলোচনা হয় ইউসুফ নবীর কাহিনী, আলোচনা হয় মূসা নবীর কাহিনী, আলোচনা হয় সুলাইমান নবীর অলৌকিক কাহিনী। আমার প্রিয় নবীর শানে কোনো আলোচনাই হয় না। অথচ আমরা আদম নবীর উম্মত নয়, মূসা নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়, ইউসুফ নবীর উম্মত নয়। সকল নবীর রূহানি পিতা প্রিয় নবী আকে মৌলা তাজদারে মদিনা নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উম্মত হতে পেরেছি। আদম নবী একবার আলোচনা করতেছিলেন, ভূমিকায় যাচ্ছি না, একটু কথা দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। আমাদের মাহফিলের নাম হলো ইসলামী সুন্নি মহাসম্মেলন। কোনো অসুবিধা আছে? জোরে জোরে বলতে হবে, কোনো অসুবিধা আছে? আমাদের মাহফিলের নাম কি? ইসলামী সুন্নি মহাসম্মেলন। প্রশ্ন করবেন, হুজুর আমরা তো আরো মাহফিল কামালপুরের আশেপাশে দেখি, কিন্তু তারা লেখে ইসলামী মহাসম্মেলন, আপনারা কেন সুন্নি লিখলেন? উত্তর হবে নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা থেকে। নবী বলেন আসহাবি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আহলুস সুন্নতি ওয়াল জামাতি। যত দল আছে, নবীজি মসজিদে নববীর সামনে মদিনাতুল মুনাওয়ারায় একটা রাস্তায় ছিলেন, নবীজি ৭২টা দাগ দিলেন। একটু বুঝে থাকলে বলবেন কয়টা দাগ দিলেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য एग्जांपल দিয়ে বলি। এইভাবে গোল একটা দাগ দিলেন, দাগ দিয়ে প্রত্যেকটা গোল থেকে এইভাবে দাগ দিতে দিতে ৭২টা দাগ দিলেন, দিয়ে বলতেছেন এই যে দেখতেছো ৭২টা দাগ, এর থেকে ৭০টা ৭১টা দাগ রাস্তা ভুল, একটা পথ সঠিক, সেটার নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আহলুস সুন্নতি ওয়াল জামাআতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা সেই আহলুস সুন্নাত ওয়াল জামাআত থেকে সুন্নি নামটা সাধারণত খুব সংক্ষিপ্ত আকারে আমরা নিয়েছি। পুরো পরিচয় দেওয়া সব সময় সহজ হবে না, সহজ করার জন্য আমরা সুন্নি নামটা কি করেছি? বাছাই করেছি। সুন্নত থেকে সুন্নি, আমরা সুন্নত ওয়ালা জিন্দেগি চাই। চাই কি চাই না বলেন? সুন্নতের আমল হয় না বলে আজকে আমাদেরকে ভণ্ড বলে আখ্যায়িত করে। ঠিক কিনা বলুন? খারিজিবাদেরা, শিয়াবাদেরা, মুতাজিলারা, এরপরে হচ্ছে আপনার মওদুদিবাদেরা, এরপরে হচ্ছে খারিজিরা, এরকম আরো অসংখ্য বাতিল ফেরকা আছে। আমরা আজকে সুন্নতের আলোচনা করি না বিদায়, সুন্নত চর্চা রাখি না বিদায়, সুন্নত দিয়ে জীবন সাজাই না বিদায়, ইমান ঠিক থাকার পরেও, আকীদা ঠিক থাকার পরেও, নামাজ কালাম জানার পরেও আমরা মানুষের কাছ থেকে কি নাম পাই? বেদাতি বন্ড বলে। বুঝে থাকলে বলেন আমাদের ভুল কোনটা? একটা, সেইটা কি? আমরা সুন্নত দিয়ে জীবনটা সাজাইতে পারি নাই, অধিকাংশই সুন্নত থেকে দূরে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? এই আওয়াজে তো হবে না ওয়াজ, এখন তো হচ্ছে আসল ওয়াজ, এখন হবে গরম ওয়াজ। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোরা হইলি আমার বান্দা, তোরা হইলি আমার দুস্থ, খাস কত গুস্ত, আরো খাস কত রকমের মাছ, আমি আল্লাহ দিছি কত ফলের গাছ, খাইতে খাইতে সূরার শেষে দেখি নাচ। আল্লাহ বলেন খাইতে খাইতে আর ফারস না, আমি বলি বাস বাস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারা, হে আদমের বেটারা, আদমের বেটিরা, কোরআন শরীফ ধর, বৈশা বৈশা পড়, তারপরে তুই মর, তোর লাগিয়া বানায় রাখছি বেহেশতের ভিতরে ঘর, তুই কি আমার পর, তোরা হইলি আমার আপনের আপন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের তরণে
রাসূলুল্লাহ পড়েন না একটু কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সিল্লা সিল্লা বলেন মারহাবা বন্ধুরারি আমার ও আমার শিমুল কান্দির যুবক ভাইরা ও আমার নিশ্চিন্তাপুরের বাবাজিরা গো ও আমার কামালপুর উত্তরহাটি বড় বাড়ি শিকদার বাড়ি গাজীপুরের বন্ধুরা বাবারা এখনো যারা সুন্নি মহাসম্মেলনের জান্নাতের বাগানে বসে নাই তোমাদেরকে অনুরোধ করে বলছি অতি তাড়াতাড়ি নাজাতের রাস্তায় যদি যেতে চাও আল্লাহর জান্নাত যদি দেখতে চাও আল্লাহর জান্নাত যদি পাইতে চাও আর দেরি না করে আমাদের মাহফিলে চলে আসো সিল্লা কোন আল্লাহু আকবার আরো জোরে জোরে কোন না আল্লাহু আকবার বন্ধুরারি আমার ও আমার বন্ধুরা বাবাজিরা আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে সূরাতুল বনি ইসরাইল পারা নম্বর 15 পারা নম্বর 16 নাকি 15 পৃষ্ঠা নম্বর 8 আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াতে কারিমার বিষয়বস্তু হলো মা বাবার খেদমত বিষয়টা কি খেদমত দরকার আসেনি মা বাবার জোরে বলতে হবে মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা হজ করলে লাভ হবে মার মনে কষ্ট দিয়া হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া গরু মহিষ জবাই করে এতিম মিসকিন এলাকার ধনী গরিব সবাইরে খাওয়াইলে কোনো সওয়াব হবে মার মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট দাও আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে আর জোরে কন্না আল্লাহু আকবার বাবার মনে যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ কষ্ট দাও আল্লাহর হাবিব বলেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে জান্নাত চাই না জাহান্নাম আওয়াজ হয় না জোরে জোরে বলতে হবে জান্নাত চাই না জাহান্নাম জান্নাতে গেলে লাভ না লস জান্নাতে গেলে লাভ কি আল্লাহর নাজ নিয়ামত ভোগ করব ঠিক কি না হাজার হুর পরীরা আমাদের পা টিপে দিবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই দুনিয়ার শান্তি দেখছেন কি আখিরাতে গেলে জান্নাতে গেলে না আসল শান্তি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বুঝে থাকলে আমার সাথে সাথে আয়াতে কারিমাটা একটু পড়ার চেষ্টা করবেন পৃথিবীর বুকে কোন একটা গ্রন্থের নাম বলতে পারবেন না যেই গ্রন্থটা পড়লে একটা অক্ষর পড়লে 10টা করে নেকি পাওয়া যাবে একটা মাত্র কিতাব আছে একটা মাত্র ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন সুবহানাল্লাহ কোন না একটু এই কিতাবের একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমি আমার আল্লাহর কোরআনে কারীম থেকে একটা হরফ যদি আমার কোন উম্মত তিলাওয়াত করে রে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি করে নেকি লিখে দিবেন দুর্ভাগ্য আমাদের সমাজের অধিকাংশ ছেলেরা কোরআন পড়তে পারে না অধিকাংশ মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে না অধিকাংশ চাচারা কোরআন শরীফ পড়তে পারে না অধিকাংশ মুরব্বীরা কোরআন শরীফ পড়তে পারে না অথচ উচিত ছিল দুনিয়ার সব কিছু শেখার আগে ঘর শেখার আগে বাড়ি চিনার আগে ধন সম্পদ চিনার আগে টাকা পয়সা চিনার আগে আল্লাহর কোরআন চিনা উচিত ছিল কিনা এদিক সেদিক তাকাইলে কি আলোচনা বোঝা যাবে আমার দিকে তাকায় থাকেন না কিছু সময় আমি তো জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে কয়েকটা কথা বুঝিয়ে যেন বিদায় নিতে পারি কেন বুঝেন না আপনারা আপনাদের জন্য গলা ভেঙে ফেলি একটু মায়া করি না কথা বলেন না ঠিক কিনা আপনারা মনে করেন টাকা দিলে বক্তা আসেন না টাকা দিলেই বক্তা আসে না দিনের খেদমতের চিন্তা আছে বলেই এই ঠান্ডা কনকনে শীতের মধ্যেও হাওয়ার পাড়ি দিয়ে পেপ পেরে কাদামাটি পেরে হাঁটু পর্যন্ত পা ঢুকে যায় আমি নিজে দেখেছি একজন বক্তা হাঁটু পর্যন্ত পা ঢুকে যায়
তারপরেও সে মাহফিলে আসছে, মাহফিল করছে। শ্রোতারা ওনার সাথে সফর সঙ্গীজন বলছিলেন, হুজুর আজকের মাহফিলে না গেলেও তো হবে, কিছু টাকা পাইতেন কিছু পাইবেন না, অসুবিধা কি? আপনার কি টাকা কম আছে? ওই দিনের রাস্তায় বের হয়ে গেছি, টাকার চিন্তা করলে কি হয়? সুবহানাল্লাহ বলেন না। সবাই কি আর দুনিয়া লোভী হয়? কিছু হইলেও তো আখিরাতমুখী হয়। সুবহানাল্লাহ কন্যা। হুজুররাই যদি বুঝাইতে পারতো না, তাইলে তো আজকে মসজিদে মুসল্লিই পাওয়া যাইতো না। বুঝাইতে পারে বলেই আজকে মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত আজান হয়। ঠিক কিনা বলেন না? নবী নাই, রাসূল নাই, ওলি আউলিয়া নাই, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে ওলিরা ছিল আজকে তারা মাটির নিচে জমিনে শুয়ে আছে। আজকে এই দিনের খেদমত, আল বেলায়াতু জিলদুন নবুয়া, নবী বলেন বেলায়াতের ছায়া হলো, নবুয়তের ছায়া হলো বেলায়াত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা সেই দিকে নিব না, বেলায়েতের দিকে আলোচনা নিব না। আজকে আলোচনায় যাব আমরা বাবা মার খেদমত। আমার সাথে একটু কষ্ট করে পড়তে হবে, সময় খুব সংকীর্ণ। আলোচনা আমি করলে দীর্ঘ লম্বা করতে পারবো। আপনারা আমার সাথে খুব অল্প সময়ে আমার কাছ থেকে দুই একটা কথা শোনার, বুঝার, শিখার চেষ্টা করুন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ ছাড়া আল্লাহ তা'বুদু, আর কারো ইবাদত করিও না। বুঝে থাকলে বলেন, আল্লাহ এই আয়াতের প্রথম অংশে কি বলছেন? আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ তা'বুদু, আমি এক আল্লাহর ইবাদত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর পর বাবা মার খেদমত করো। আমি আল্লাহর ইবাদত করো, তারপর পর তোমাদের বাপ মার খেদমত করো। কথার অর্থ বিপরীত হবে। প্রত্যেকটা শব্দের বিপরীত কিছু শব্দ আছে না নাই? রাতের বিপরীত দিন, দিনের বিপরীত রাত, ঠিক কিনা? এই জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? সকালের বিপরীত দুপুর, দুপুরের বিপরীত রাত, ঠিক কিনা বলেন? অন্ধকারের বিপরীত আলো, আর আলোর বিপরীত অন্ধকার। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহ যে বললেন বাপ মার খেদমত করো, বিপরীত হলো বাপ মার মনে কোনো দিন কষ্ট দিও না। বাপ মার মনে যদি যারা পরিমাণ কষ্ট দাও, আমি নবীর শাফায়াত পাবে না। আল্লাহু আকবার। বাপ মার মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে আমি নবীর সুন্নত লাগায়া দাও, কোনো কাজে আসবে না। বিদায় 1 নম্বরে বাপ মার সাথে কি করা যাবে না? নাফরমানি করা যাবে না। আওয়াজ করে না, একটু মনোযোগ দিয়ে বলেন না। 1 নম্বরে কি করা যাবে না? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাপ মায়ের সাথে নাফরমানি করা যাবে না। টাকার জন্য হোক, পয়সার জন্য হোক, যেই কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, বাপ মার সাথে কখনো কি করা যাবে না? রাগ, ঘুষা, রাগারাগি, গালাগালি, এরপরে চোখ রাঙিয়ে তাকানো যাবে? জোরে বলতে হবে তো, যাবে? যাবে না। যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া, কোমরের মধ্যে গামছা একটা বাঁধিয়া, মাথার মধ্যে মাটির লিভার লইছে, কখনো কখনো রিক্সা চালাইছে, কখনো কখনো ঢাকা শহরে হোটেল রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন ধরনের চাকরি করছে, করছে কি করছে না? কত সময় কত কত কষ্ট করেছে, জীবনে কোনোদিন নিজের সুখের চিন্তা করে নাই। যেই দিন থেকে সন্তান হয়েছে
সেই দিন থেকে সন্তানের চিন্তায় বাপ মার সুখ হারাম হয়ে গেছে। আল্লাহ, বাপ ঘর থেকে বাহির হয়, সারাদিন কাজ করার পর 1,000 টাকা পাইছে। কয় হাজার টাকা? 1,000 টাকা নিয়ে বাড়িতে আসার সময় অনেক বন্ধুরা, অনেক সাথীরা দোকানে বসিয়া চা খায়, রুটি খায়, সাথে একটা কলাও খায়। ঠিক কিনা বলেন? এই ছেলে, এই বাবা কি করছে? সন্তানের চিন্তা করিয়া একটা রুটি কিনছে, কলাও কিনছে, কথা ঠিক, এক কাপ চাও খাই নাই, লইয়া বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করছে। আল্লাহু আকবার। সঙ্গের সাথীরা, বন্ধুরা এইভাবে বলতেছিলেন, আপনি কেন রুটি আর কলা নিয়ে বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করছেন? বিষয়টা বুঝতে পারি নাই। বলে, আমার একটা ছেলে আছে, রুটি আর কলা পাইলে মন ভরে খুশি হয়ে যায়, আছে না নাই? মায়ে কি করে রে, সেই মারই কি দশাই হয়। সেই মা পাশের বাড়ির চাচির বাসায় যায়, গিয়ে দেখে, হুট করে গিয়ে দেখে ভালো মন্দর ব্যবস্থা হয়ে গেছে। উনি তো আর জানে না, না যায় না রে, ওই ঘরের ভিতরে ঢুকিয়া পড়লো। ঢোকার পর গিয়ে দেখতেছি মহিলা পাশের বরের জাল রুটি বানাইতেছে অথবা পিঠা বানাইতেছে। পাশে যদি আপনি খাওয়ার সময় কেউ আসে, আপনি কি তার একা রেখে খেয়ে ফেলবেন? একা রেখে খেয়ে ফেলবেন না তারে দিবেন? দিবেন কি দিবেন না? দিবেন। দেওয়ার জন্য যখন রুটি একটা দিছে, ওই দুঃখিনী মা কাপড়ের কোণার মধ্যে, শাড়ির আঁচলের মধ্যে রাখিয়া একটা গিট মারিয়া বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করছে। পাশের বাড়ির চাচি বলে, ও বাবি, এই রুটি নিয়ে তুমি চলে যাও, আমি তো তোমাকে খাইতে দিছি। বলে, আমি সব সময় খাই, আমার ছেলে খাইতে পারে না, আমার মেয়ে একটা রুটি পাইলে বড় খুশি হয়ে যায়, আছে না নাই? যেই মা, যেই মা, যেই বাবা জীবনে কোনোদিন নিজেদের শান্তির চিন্তা করে না, সন্তান ঘরে রেখে বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তারপরেও সন্তান সুখে থাকুক এই কথা বলে, বলে কিনা বলেন? আপনি শুনেন আর না শুনেন, দেখেন আর না দেখেন, কিন্তু আপনার মা আপনার জন্য রাতে শুয়ে শুয়ে কান্দে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি নবী মুহাম্মদ, আল্লাহুম্মা দুরূদের ঢেউ উড়ান। নবী মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কারবাবারি কারবা রমন কারবা কি অন্ধকার কবরে হবে বসতি। সিল্লে সিল্লে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা বেশি করতে পারবো না, একটা গজলের মাধ্যমে মা বাবার খেদমতের কথা বুঝিয়ে দিব। আমার সাথে সাথে পারলে ভৈরবের তুফাজ্জল হুজুরের কণ্ঠে, ভৈরবের তুফাজ্জল হুজুরের গজলটা একটু আমার সাথে সাথে পড়েন। হুজুরের গজলের কথা মনে হইলে চোখ দিবি পানি পড়ে, আর বলি, আল্লাহ গো, মায়ের পেটে থেকে মায়ের হাজার হাজার কলিজায় লাত্তি দিছি, মাফ করো। আল্লাহু আকবার। মায়ের জন্মের পর থেকে এই পর্যন্ত শুধু কষ্টই দিতেছি, কষ্টই দিতেছি, কষ্টই দিতেছি, জীবনেও কোনোদিন মায়ের মন খুশি করতে পারলাম না। পারছি? পারছি? জীবনে কোনোদিন পারি নাই, জীবনে কোনোদিন পারি নাই। মরার আগে কোনোদিন বাপ মার মনে মন ভরে হাসি দেখতে পারবো কিনা জানি না। অনেক ছেলেরা
রমজানের ঈদ আসে, বাজারে যাই বাজার করার জন্য। যায়া দেখি ছেলেরা একটা নতুন লুঙ্গি লইয়া কান্দে, নতুন একটা ধুতি শাড়ি লইয়া কান্দে। জিজ্ঞাসা করি, ভাই আপনি কান্দেন কেন? শাড়ি নিছেন, নতুন শাড়ি, কান্দেন কা? বলে, হুজুর, যে মা দুঃখিনী জীবনে কোনোদিন ভালো একটা শাড়ি পরতে দেখি নাই, মনে বড় আশা ছিল মাকে একটা নিজের কামাই করে একটা সুন্দর পোশাক দিব। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল মাকে একটা নতুন শাড়ি আমার নিজের টাকায় কিনে পরায়া দিব, তারপর মা ঈদের দিন ঈদের নামাজ পড়ব। আর আমারে নতুন ঈদের দিন নতুন শাড়িটা পরিয়া একটা পেয়ালা, একটা আপনার কি একটা ফ্রিজের মধ্যে সেমাই লইয়া একটা চামচ দিয়ে আমারে দিব। আর আমি মার দিকে তাকামু আর বলবো, মালিক তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া, আজকে আমি আমার মায়ের নিজের কামাই শাড়ি পরাইতে পারছি। আল্লাহু আকবার। যেই বাবা ঈদের দিন কান্দে, ঈদের আগের দিন কান্দে, ছেলে কান্দে, জিজ্ঞাসা করি, ভাই কান্দো কা? বলে, হুজুর, বাবার জীবনে কোনোদিন ভালো একটা লুঙ্গি পরতে দেখি নাই, ঈদের দিন দেখছি পুরান লুঙ্গি পুরান শার্ট পরে ঈদের নামাজে যায়। ছেলের জন্য মেয়ের জন্য, ছেলের জন্য মেয়ের জন্য রে অন্যের বাড়িতে ধার করিয়া ঋণ করিয়া হইল আমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করছে। করছে কি করছে না বলেন? আরো জোরে বলেন, করছে কি করছে না? এই গজলটা পড়লে মা বাবার খেদমত করতে বেশি মনে চায়। এই গজলটা পড়লেই কেন যেন চোখ বেয়ে পানি পড়ে, আর মনে চাই মার পাও ধোয়া ওই পানি খাইব। আল্লাহু আকবার। বলেন, মা বাবার মনে কখনো কষ্ট দিও না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। বলেন না, আল্লাহ নবীজির দয়ায়। বাপ মারে মনে কষ্ট দিতে চান আপনারা না? আওয়াজ করে পড়েন না কেন? একটু পড়েন না। মা বাবার ভালোবাসা অন্তরে থাকলে খালি তো ভালোবাসি, মাকে ভালোবাসি, কাজে তো ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন না? মায়ে বলছে, বাবা রে বাজারে যাও, ঘরে পান নাই, পান নিয়ে আইসো। বাজার কইরা বিবির জন্য সব নিয়ে আসছে, মায়ের পানের কথা মনে নাই। মা বলছে, বাবা রে পান কই? কই মা মন নাই। হয় কিনা? হয় কিনা? ছেলে বলছে, বিশেষ অতিথি আসতেছে, সবাই একটা স্লোগান দেন, নারে তাকবীর। হয় না? আরো জোরে, নারে তাকবীর। হুসাইনি জজবানি একটা তাকবীর দেন না, নারে তাকবীর। নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত শিমুলকান্দি সুন্নি মহাসম্মেলন, বিশেষ অতিথির আগমন। এতগুলি মানুষ, 10 জন বাচ্চা নিয়ে যদি স্লোগান দিতাম, আমার মনে হয় এই মাইক ফ্যান্ডেল একবারে সব ফাড়ায় ফোড়ালাই লইলে, ঠিক কিনা বলেন না? এটা সা নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? নির্বাচনের স্লোগান হইলে আওয়াজ যে করতে বাইরে হইলে, ঠিক কিনা বলেন না? বলে, হুজুর আজকে সারাদিনে 150 কাপ বেশি হয় নাই, আছে কিনা বলেন না? আরো জোরে বলেন না, আছে কিনা? একটু জোরে জোরে বলেন, বিশেষ অতিথির আগমন। শিমুলকান্দির পক্ষ থেকে, শিমুলকান্দির পক্ষ থেকে হযরত মাওলানা আব্দুল আলিম সাহেবের আগমন। সিল্লে সিল্লে কোন মারহাবা, আরো জোরে কোন না মারহাবা। পড়তে পারবেন? আওয়াজ করেন না, পড়তে পারবেন? পারলে বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। হরে আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদাই সহে না, মার কলিজায় আঘাত
সহে না। আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না, জোরে আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার তিন কতর সাথে পায়া ভুইলা যায় না, তিন কতর সাথে পায়া ভুইলা যায় না। আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। হায়রে তুফাজ্জল হুজুর ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, তুফাজ্জল হুজুরে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে, কিছুই রবে না। বলো দুঃখ কষ্ট যাবে চলে, কিছুই রবে না। আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না, আরে আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সিল্লে সিল্লে কন্না আল্লাহু আকবার। খুতবার শুরুতে যে হাদিসে মুবারকাত তেলাওয়াত করেছি, সময়ের সংকীর্ণতায় পরিবেশ আর পরিস্থিতির সাথে মিলাইয়া অনেকগুলি কথা বলে ফেলেছি, হাদিস বলার সময় পাই নাই। সে সময় হাদিসটা শোনায়া দেয়, হাদিসের অনুবাদটা একটু শোনায়া দেয়, এরপর সিদ্ধান্ত নিবেন বাপ মার মনে কষ্ট দিবেন না, বাপ মার খেদমত বেশি বেশি করে করবেন। নবী আমার হাদিসে মুবারকাই বলে, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب سخط الوالدين সিল্লা কন্না আল্লাহু আকবার। নবী আমার বলেন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, বাপ মা খুশি হইলে আল্লাহ তাআলা খুশি, আর বাপ মার মনে যদি কষ্ট দাও, বাপ মা যদি তোমার প্রতি নারাজ থাকে গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে যাবে। সিল্লা কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধু ও আমার কামালপুর শিমুল কান্দি উত্তরাটির যুবক ভাইরা রে, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরতে আলকামা। নাম কি ছিল বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শেষ জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনা থেকে আমাদের অনেক বড় শিক্ষা আছে। সিল্লা কোন সুবহানাল্লাহ। হযরতে আলকামা যখন মায়ের গর্ভে 7 মাসের, কয় মাসের? 7 মাসের গর্ভে থাকা অবস্থায় হযরতে আলকামার বাবা দুনিয়া ছেড়ে আখিরাতে চলে যায়। সিল্লা কন্না আল্লাহু আকবার। হযরতে আলকামার মা অনেক সুন্দর মহিয়সী নারী ছিল গো। ওই স্বামী মারা যাওয়ার পর হাজার হাজার পুরুষেরা এসে বলে, রে মহিলা মহিয়সী, তোমার পেটের বাচ্চা সহ এই বাচ্চার বাবা হিসেবে দায়িত্ব পালন করব, মৃত্যু পর্যন্ত আমাকে গ্রহণ করো। মানে বিয়ার প্রস্তাব দিছে। কি দিছে? বিয়ের প্রস্তাব দিছে। আলকামার মা খুব সৎ নারী ছিল। সৎ মহিলারা কোটিপতি পাইলেও নিজের অসহায় গরিব স্বামী ছেড়ে চলে যায় না, ঠিক কিনা বলেন? যেই নারীরা লোভী হয় তারা কি করে? সব সময় স্বামীর অবহেলা করে, ঠিক কিনা বলেন? আমার শিমুল কান্দির মা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর মনে কষ্ট দিবেন না, স্বামীকে ভালোবাসবেন। হাদিসে এসেছে, রাসূল বলেন, স্বামী যেই জায়গা দিয়ে পানি খায়, যেই গ্লাস দিয়ে পানি খায়, স্ত্রীর উত্তম হলো ওই গ্লাসে পানি খাওয়া। এটা সুন্নাত। সুবহানাল্লাহ। স্বামীরা যারা আছেন শুনেন, বিবিকে মারা যায় 2 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? জোরে কোন না, কয় পদ্ধতিতে?
দুই পদ্ধতিতে বিবিরে মারা যায়। রাসূল বলেছেন এক পদ্ধতি হলো মেসাক, কি মেসওয়াক, শুদ্ধ করে যদি বলি মেসওয়াক। এই মেসওয়াক দিয়ে বউ পিটানো সুন্নত। সুবহানাল্লাহ কর। আজকে এই ফতোয়া শূন্য যায় পরে কয়েন না নিশ্চিন্তাপুরের হুজুর কইছে মেসওয়াক দিয়ে বউ পিটানো সুন্নত। তাই কি আমি মেসওয়াক লয়ে একটা ডাল লয়ে বাইরানি আরম্ভ করবেন, হবে না কিন্তু, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? মাসআলা হলো বউ যদি কোনো ভুল করে, যদি একটু এদিক সেদিক করে আর কি, যেমন স্বামীর কথা ছাড়া অন্য বাইয়ের ঘরে চলে গেছে, জালের ঘরে গেছে গা, স্বামী ডাক দিয়ে আনার পরে কবে এই তুমি হি করে গেছো গেলি গা, আমি আইসা অতক্ষণ ধরে বসে রয়েছি খাবারের লেগে পেটের ক্ষুধা যন্ত্রণা সইতে পারি না, আল্লাহু আকবার কোন না। স্ত্রী বলবেন না আর যাব না, ঠিক আছে বলো। এরপরে একটা মেসওয়াক দিয়ে হালকা করে আলতু করে, কি করে আলতু করে পিটান দেওয়ার সুন্নত। এতে মহাব্বত বৃদ্ধি পায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন মায়ের মারিয়েন না যেই মায়ের কারণে কি হয় মহাব্বত কমে যায়, তাইলে কিন্তু পড়বেন ফেসো, ঠিক কিনা বলেন? মহাব্বত বৃদ্ধি পাবে দুই পদ্ধতিতে। কই পদ্ধতিতে? কই পদ্ধতিতে? বেশ লাগায়েন না, একটু কথা কয়ালই আজকে, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা খালি উঠছে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর আলকামার কাহিনীত গেছি আর 10 মিনিট সময় লাগবেই, জোরে জোরে কোন আল্লাহু আকবার। শুনবেন নি আপনারা? শুনবেন নি? আরেকটা হইলো রুমাল। আরেকটা কি? ছোট্ট রুমাল রাখেন না পকেটের ভিতরে মুখ মুছার লাগা, গরমে গামলে গাম মুছার লাগা রাখেন কিনা মাঝে মাঝে? গরমের দিন আইতাছে, রুমাল সবার পকেটও থাকবো, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? মাঝপথে নৌকা ডুবলে পরে অসুবিধা আছে, ঠিক কিনা বলেন না? পারে যাইতে দেন, খালি গান, খালি এরা যাত্রী, আমি হইলাম মাঝি, যদি মাঝ গাঙ্গে ডুবাই পরে আল্লাহর দরবার জব্দি করন লাগবো, ঠিক কিনা বলেন? বলতেছিলাম বিবিকে দুই পদ্ধতিতে মারা যাবে। এক পদ্ধতি হলো মেসওয়াক, দুই নম্বর হলো রুমাল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই দুইটা ছাড়া বিবিরে মারা যাবে না, হাত তোলা যাবে না, সরাসরি হাত দিয়ে মারা যাবে না, এই কথা মনে রাখতে হবে। বলতেছিলাম হযরতে আলকামা, বলতেছিলাম কি হযরতে আলকামা, তার মা খুব সুন্দর হওয়ার কারণে স্বামী মারা যাওয়ার পর পরই বিভিন্ন মক্কার যারা প্রভাবশালী লোক ছিল সবাই এসে আলকামার মাকে বিবাহের প্রস্তাব দিতে আরম্ভ করলো। জুড়ে জুড়ে বলেন না একবার আল্লাহু আকবার। হযরতে আলকামার মা প্রভাবশালী লোক দেখে দেখেও বিবাহের জন্য রাজি হলেন না, আর বললেন আমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে, এই পেটের বাচ্চার দিকে তাকাইতে তাকাইতে, আর এই পেটের বাচ্চা পাওয়ার পর বাচ্চার দিকে তাকাইতে তাকাইতে একদিন আমার বাচ্চা বড় হবে, শিয়ান হবে, বুঝের হবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক। এখন এনে ডিজিটাল পদ্ধতিতে কি করা যায়, ছেলে না মেয়ে টেস্ট করা যায়। তখনকার যুগে এই পদ্ধতিটাই ছিল না, ঠিক কিনা বলেন? বলে আমার মেয়ে হোক, মেয়ে বিয়ে দিব, ছেলে হইলে ছেলেকে বিয়ে করাবো, করানোর পর নাতি নাতকর হবে, আমার জীবন নাতি নাত করে দিয়ে খেলতে খেলতে হাসি খুশি শেষ করে দিব। এক স্বামীরে জীবন দেখাইছি, সব দেখাইছি, আবার আরেক স্বামীর কাছে গিয়ে দেখামু, এটা কোনোদিনও আমার দ্বারা হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এমন সৎ নারী এখন পাওয়া যাবে? পাওয়া যাবে? পেটের বাচ্চার দিকে তাকায় জীবন পার করে দিব, পাওয়া যাবে? যাবে না। হযরতে আলকামার মা পেটের দিকে তাকাইতে তাকাইতে আস্তে আস্তে 10 মাস 10 দিন হয়ে এলো। হযরতে আলকামা দুনিয়ায় চলে আসলো। হযরতে আলকামা খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করলেন। করার পর হযরতে আলকামার মা মানুষের বাড়িতে কাজ করে করে হযরতে আলকামাকে লেখাপড়া শিখাইলেন। আল্লাহু আকবার। শিখানোর পর যখন ছেলে বড় হয়ে গেল হযরতে আলকামাকে বিয়ে করাইলেন সুন্দর একটা মেয়ে দেখে। বিয়ে করানোর পর 1 বছর যাইতে না যাইতে একটা সন্তান হইল। কি হইল বলেন? সন্তান হইল। হওয়ার পর হযরতে আলকামা তার বিবির প্রতি আকৃষ্ট হয়ে গেল, মার মনে কষ্ট দিতে আরম্ভ করলো। কি করলো? আরম্ভ করলো। এইভাবে তার জীবন যাইতে যাইতে মৃত্যু সজ্জা অবস্থায় আসলো যখন হযরতে আলকামা কালেমা পড়তে পারছিলেন না, নবীর সাহাবী ছিলেন, নামাজ তার কমতি ছিল না, রোজা তার কখনো কাজা হয় নাই, নামাজ কাজা হয় নাই, টুপি দাড়ি ঢিলা কুলুপ জুব্বা কুব্বা যা আছে সব ছিল,
থাকার পরেও মৃত্যু সজ্জা অবস্থায় হযরতে বেলাল, হযরতে আলকামার ডান পাশে ছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামার বাম পাশে ছিল। খারাপ লাগতেছে আপনাদের? আলকামার বাম পাশে থাকার পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়তে পারছিলেন না। কালিমা পড়তে না পারার কারণে হযরতে আবু বকর দৌড়ে রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার আলকামা কালেমা পড়তে পারতেছে না, কারণ কি? আমার মায়ের নবী বলেন, রে সাহাবীরা, আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় তার মা বাবার মনে কষ্ট দিছে। কার মনে কষ্ট দিছে? মা বাবার মনে কষ্ট দিছে। জিজ্ঞাসা করা আলকামাকে, জিজ্ঞাসা করা হলো। আলকামা স্বীকার করছে, হ্যাঁ আমি আমার মার সাথে ভুল করছি, অনেক বেয়াদবি করছি, বিয়ে করার পর থেকে আমার মারে কোনোদিন আমি শান্তিতে থাকতে দেই নাই। আল্লাহু আকবার। এই কারণে মনে হয় কালিমা আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার বাড়িতে গেলেন আর তার মাকে বললেন, হে আলকামার মা, আপনি কি আপনার ছেলে আলকামাকে ক্ষমা করছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামা আমার সাথে এমন বেয়াদবি করছে, আমি আলকামারে মাফ দিতে পারবো না। কি পরিমাণ কষ্ট পাইলে একটা মা এই কথা বলে। নবী বলেন, ঠিক আছে, মাফ করবেন না। সাহাবীরা তোমরা দৌড়ে আসো এদিকে। সাহাবীরা দৌড়ে গেল, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? রাসূল বলেন, শুকনা লাকড়ি যার যার বাড়িতে আছে নিয়ে আসো। শুকনা লাকড়ি নিয়ে আসা হলো, কিরিশ তেল ঢালা হলো, আগুন ধরানো হলো। নবী বললেন, এই যে আপনার ছেলেকে আগুনে পুড়ে, একদম জীবিত অবস্থায় আগুনে পুড়ে মেরে ফেলবো, আপনি নাইলে ক্ষমা দেন। বলে, হুজুর, যেই ছেলের দিকে তাকাইয়া জীবনে কোনোদিন কোনো পুরুষের প্রেমে পড়ি নাই, বিবাহ করি নাই, এই ছেলে আমার চোখের সামনে আগুনে পড়বে, সহ্য করতে পারি না, আমি ক্ষমা করে দিলাম। রাসূল বলেন, ঠিক আছে, যাইয়া দেখো আলকামার ঘরে আলকামার মার দোয়া ঢুকছেনি। সুবহানাল্লাহ। ঢুকেই গিয়ে দেখে আলকামা কালিমা পড়তেছে। জুড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কালিমা ইয়াকিনের সাথে একবার পাঠ করে, আল্লাহ তার পিছনের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা আর দীর্ঘ না করে এখানে আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আর একটা কথা বলতে চাই, জীবনে আর কোনোদিন মাইকের আওয়াজ যারা শুনছেন, প্যান্ডেলে যারা হাজির আছেন, জীবনে যাই করেন না করেন, নামাজের গুনাহ, রোজার গুনাহ, হজের গুনাহ, যাকাতের গুনাহ, সুন্নতের গুনাহ আল্লাহ মাফ করবে। বাপ মার মনে কষ্ট দিলে আল্লাহ মাফ করবে না। নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা কষ্ট, বাপ মা নারাজ তো আমি আল্লাহও নারাজ। আল্লাহু আকবার। আর জীবনে কোনোদিন আমরা বাপ মার মনে কষ্ট দিব না। রাজি আছি সবাই? হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন, শিমুলকান্দি সুন্নি মহাসম্মেলন। মারহাবা বলেন, মারহাবা বলেন। যারা বাপ মার মনে খুব বেশি কষ্ট দিয়েছেন, আজকে মাহফিল থেকে যাইয়া মার পায়ে ধরে সালাম করবেন, আর মায়ের মাথার মধ্যে হাত বুলাবেন, বলবেন, মাই গো, আমারে মাফ করে দে, নাইলে আমি দুজকে যাবো, হুজুরে কইছে। আল্লাহু আকবার কোন। বাবারেও কইবেন, বাপ গো, তুই আমারে মাফ করে দে, নাইলে আল্লাহ আমার দুজকে দিগো, হুজুরে কইছে। পারবেন? পারবেন? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। এখানেই আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। আর মাহফিলে যে আলোচনা লম্বা করেছি তার জন্য মাহফিল কমিটির কাছে দুঃখিত প্রকাশ করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, কেউ বাহিরে যাবেন না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।